ভোরে হঠাৎ গুলির শব্দে ঘুম ভাঙে এতিমখানার শিশুদের। দরজা ভেঙে ঢুকে পড়ে একদল অস্ত্র হাতে মুখোশধারী। বন্দুক ঠেকিয়ে তারা জিম্মি করে শিক্ষক ও ছাত্রদের। আতঙ্ক আর কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় 12টি গরু। এই গরুগুলোর দুধ বিক্রি করেই চলত এতিমদের খরচ। এমন ঘটনা ঘটে 31 অক্টোবর ভোরে লাকসাম দারুল উলুম মাদ্রাসায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 4:15 কি এর আগে ও মাগো বলে একটা চিকু শুনছি। চিকু শোনার পরে আমি আমার পাশে যে হাবেজ সাহেব ছিল ওনাকে বললাম যে ভাই একটু মোবাইলটা একটু সাইলেন্ট করেন, আপনার মোবাইলে অ্যালার্ম বাজতেছে, আমি একটু সবাই বাইরে আসেন। এই সম্ভবত গুরু কিছু একটা আওয়াজ শুনছি আমি। এরপর আমি দেখি যে এই 3জন ডাকাত এই গেট দিয়ে গুরুঘরের এই গেট দিয়ে বাহির হতেছে। একজনের হাতে একটা শর্টগান আছে আর একটা SS5, আর সবার হাতে রামদা, বড় বড় রামদা এবং SS5 আছে। ইতিপূর্বে এরকম এই ধরনের ঘটনা ঘটছে, মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থেকে গেছিল আর কি। তারপরে ওদের উচিলাচিলি শুনছি, আবার লাইটের আলো দিচ্ছি, তখন আমি চিৎকার দিছি। আমার চিৎকার দেওয়ার সাথে সাথে মানে যেটা বললো যে মাদ্রাসা যা হুজুরা ছিল তারা সবাই নাকি টের পেয়ে গেছে আর কি। এরপরে রুমের ভিতর ঢুকে আমরা 3জন ছিলাম রুমে, আমার 3জনের সবাই হাত পা বাজে ফেলাইছে। হাত পা বাঁধার পরে আমার মানে আঘাত করছিল যে আমি চিৎকার দিছি, আমাকে আরও এই নাকে আমার নাক ফাটে গেছিলো গা। বলছে যে খানকির পুরা তুই চিৎকার দিল কি জন্যে, আমরা আমাদের কাজ করতেছি, আমাদের কাজ করে আমরা চলে যাবো, কোনো কথাবার্তা বলবি না। এই কথা বলে মানে আমাদের হাত পা বাই দেয়া এরা গরু বাই করা শুরু করছে। আর ওই পাশ দিয়ে ওই হুজুরা যে ছিল তারা জাগনা পাই গেছে, তারা আর কি ওই উঠাউটি করছে, ওদের সাথে হাতাহাতি হয়েছে। অনেক হুজুর বাবরছি, তারপরে ওই মালিক আসছিল, মালিকের ছেলে মালিক, তারপর মালিকের জামাই, এদের সবাইকে আঘাত করছে আর কি। অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় রামদাও নিয়ে আসছিল, তারপরে আপনার ওই যে পিস্তল নাকি বলে জানি ওগুলো নিয়ে আসছিল আর কি। এ ঘটনার পর 9 দিন পার হলেও ডাকাতি হওয়া গরুগুলোর কোনো হদিশ মেলেনি। এ ঘটনায় অন্তত 8জন শিক্ষক ও কেয়ারটেকার আহত হয়েছেন। এছাড়া গত 3 মাসে এটি মাদ্রাসায় দ্বিতীয় ডাকাতি। তখন মেকাইছিলাম, আসার পরে ডাইরেক্ট আমার রুমে ঢুকে গেছিল। ঢুকে যাওয়ার পর আমার হাত পা বেঁধে খালি বলছিল যে আমরা আমাদের কাজ করতে আসছি, তুই কোনো কথাবার্তা বলবি না। পরে আমার হাত পা বেঁধে, হাত পা মুখ বেঁধে আমার রুমে একটা লোক এক্সট্রা ওই জায়গায় ছিল আর কি, আমাকে লড়াচড়া করতে দেয়। পরে এই জায়গায় গরু বাইক করছে, গরু বাইকে না চলে গেছিলো। এর একবার কেউ টের পায় নাকি, মাদ্রাসায় কেউ টের পাইছিল না। গরু ফার্মে আছে আর কি, এগুলো সব মাদ্রাসার, এবং এগুলো মাদ্রাসা উন্নয়নের কাজে এতিম বাচ্চা আছে সবার মানে উন্নয়নের কাজে এটা আর কি ব্যবহার করা হয়। ডাকাতরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা দরজা ভাঙার চেষ্টা করে, পরে সবাইকে জিম্মি করে পিকআপ ভ্যানে তুলে নেওয়া হয়। অনেক চেষ্টা করছে, আমাদেরকে অনেক গালাগালি এবং আমাদেরকে অনেক হুমকি ধমকি দিচ্ছে যে খোল নালে কাইটালাম, দরজা ভেঙে গেলাম, লাথি মেথি বহুত কিছু দিচ্ছে। দূর একজন হুজুর একজন ছাত্র ওদেরকে জিম্মি করে নিয়ে বলে যে এদেরকে বলো দরজা খুলতে, এদের মোবাইল নিয়ে গেছে, ওই হুজুরের মোবাইল নিয়ে গেছে। এরপরে আমাদেরকে হুজুরে বলার কারণে, মানে উনি আমার সিনিয়র আর কি, তো ওনাকে বলার পরে উনি আমাকে বলার পরে আমি দরজা খুলছি। দরজা খোলার পরে হেরা আমাদেরকে আমার এখানে একটা বাড়ি দিয়েছে আর আমার হাতের এখানে একটা বাড়ি দিয়েছে। এটা গুরুত্বপূর্ণ ঘটনা, তদন্ত করা হচ্ছে। দ্রুত ভালো খবর দিতে পারবে বলে আশাবাদ প্রশাসন। এটা তদন্ত চলতেছে আর কি, বুঝছেন, আমরা পিছিয়ে কাজ করতেছি, রেজাল্ট আসলে তো আপনারা জানতে পারবেন। কাজ চলবে না, এটা তো একটা বড় ঘটনা ঘটছে, এটার পিছনে আসছি, তদন্ত চলবো না। এতিমখানার এই খামার একমাত্র আয়ের উৎস। ছাত্রদের খাবার, পোশাক ও শিক্ষা সবই এখন অনিশ্চিত। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ডাকাতের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি এতিমখানা শিশুদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।